জেলার ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবারে কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন। জেলা শাসকের নির্দেশে জেলার 2টি কাউন্টিং ভেন্যুতে জারি করা হয়েছে বিএনএসএস এর 163 ধারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশ কার্যকর হওয়ার ফলে কাউন্টিং ভেন্যুর 100 মিটার ব্যাসার্ধের মধ্যে একাধিক নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এর মধ্যে রয়েছে কোনো রাজনৈতিক দলের ক্যাম্প স্থাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পাশাপাশি 5 জনের বেশি লোকের জমায়েতের ওপরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও অনুমতি ছাড়া কোনো গাড়ির প্রবেশ বা চলাচল নিষিদ্ধ করা হয়েছে ওই এলাকায়। রাজনৈতিক উদ্দেশ্যে মাইক বা লাউডস্পিকার ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। জেলা শাসকের এই পদক্ষেপকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে ভোট গণনা প্রক্রিয়া আরো স্বচ্ছ, সুশৃঙ্খল এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এদিন গণনা প্রক্রিয়ার নিয়ম সংক্রান্ত যাবতীয় বিষয় সর্বদলীয় বৈঠক করেন জেলা নির্বাচন কমিশনের আধিকারিকেরা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। বৈঠক শেষে আমরা কথা বলেছিলাম কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের ইলেকশন এজেন্ট তিলক তীর্থ ভৌমিকের সঙ্গে। শোনাবো তার প্রতিক্রিয়া। একটা বিষয় আমরা আপত্তি করেছিলাম, সেটা এআরও আমাদের দেওয়া হয়নি। এবার বলছে এআরও কাউন্টিং হবে না, আরও লেভেলেই কম্পাইলেশন হবে, ওই জন্য এআরও দেওয়া হয়নি। যেটা নতুন একটা বিষয় এবার দেখলাম আমরা, সেটা হচ্ছে কাউন্টিং এজেন্টের যে আইডেন্টিটি কার্ডগুলো এবার অনলাইন আসবে, অনলাইন জেনারেট হবে, কিউআর কোড দিয়ে জেনারেট হবে। এইটা একটা নতুন বিষয়। আর আমরা বলেছিলাম যে পর্যাপ্ত জল, খাবার জল এবং টয়লেটে জল রাখতে হবে, সেটাও ওনারা ব্যবস্থা করবেন। এর বাইরে আমাদের ওই এআরও নিয়ে আমাদের একটুখানি প্রয়োজন ছিল না, ওটা করা গেল না, ইসিআই সেটা পারমিশন দেয়নি। বিষয়টা কি? আমরা এআরও চেয়েছিলাম একজন করে, নতুন করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, যেটা পার্লামেন্টে ছিল, যেটা বাই ইলেকশনে ছিল, 21-এ ছিল, সবসময় ছিল। কিন্তু সেটা ওনারা বলছেন এআরও লেভেলে আগে কম্পাইলেশন হতো, এখন আরও ঘরে কম্পাইলেশন হবে, সেজন্য এআরও রাখা হয়নি। তবে সরকারি এআরও আছেন, আমাদের দেওয়া হয়নি। এটা আমাদের আপত্তির জায়গা ছিল। যাকে আমরা ওটা মেনে নিয়েছি, কারণ এই মুহূর্তে ওটা আর চেঞ্জ করা যাবে না। ওনাদের অপারগতা প্রকাশ করেছেন এবং এটা ইসিআই নির্দেশ, এর বাইরে আমরা যেতে পারবো না, সেজন্য আমাদের ওটাকে কনসিড করতে হবে। বৈঠকে আমরা ছিলাম, সমস্ত অল পার্টি ছিল, যারা আছে, ক্যান্ডিডেটও ছিলেন অন্য এক পার্টি। সুতরাং মিটিং ঠিকঠাকই আছে। আমরা এখন ওনাদের বলেছি, আমাদের যেটা মূল দাবি ছিল যে একটু টিফিন ব্রেক, সেটা করা যায়নি, কারণ ওনারা ব্রেক দিতে চাইছেন না। ওনারা যা বলছেন যে একবারে 2টোর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, টানা চলবে। তবে ওনারা টি, স্ন্যাক্স এবং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে রাখবেন। এই কথাটা আমি বেশি করে বলছি, কারণ গতবার এটার ক্রাইসিস ছিল, আমরা খুব জলের অভাব ছিল গতবার। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু, মুখরোচক, স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন